এক বুক জলে ছক্কার পর ছক্কা মারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গ্যারেন্টি ঘাটাল তিনি ঘোষণা করে এলেন। কি বললেন শুনুন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এই কথাগুলি তারা বলেছেন। ভাইরা রাস্তা করে দেন, মাঝখান দিয়ে রাস্তা করে দেন, রাস্তা করে দেন। আমরা জনগণের পার্টি, জনগণের জন্য অসুবিধা না। আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায়, বড় গাড়িগুলো পরে বেরোবে। আর আমি চলে যাওয়ার পরে ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট, ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেরা, আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব, তারা এসপিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে। আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন, রামবাবু থেকে, হাতিদি থেকে, গণেশবাবু থেকে, আমি সকলকেই চিনি। একান্তভাবে 5 বছর কাজ করছি। তার বাইরেও প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম, কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগরের দেশের লোক, অর্থাৎ আমরা সবাই নেত্রীপুরের লোক। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্ভিক দুর্নীতির শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, কৃষক আলু চাষি খতম, ধান চাষি খতম, 8,200 স্কুল বন্ধ, 6,888 শিল্প বন্ধ। ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতঃস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না। আপনারা দেখেছেন ভিডিও, ওনার ঘরে একটা হলুদ রঙের উত্তরীয় ছিল। এই উত্তরীয় ছিল ওনার গলায়। উনি আত্মধামকে ওনার অভাব আছে, চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে। বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি, নিজের গলার উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে তৈরি দিয়েছে, তাও পুলিশের হাত দিয়ে। শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে। আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি, আপনি কে হরিদাস? আমরা ভারতীয়রা, বাঙালিরা বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় স্রষ্টার নাম সতীশ সামন্ত। মনে আছে 2021 বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপো, বলছে বর্ণ পরিচয় স্রষ্টা সতীশ সামন্ত। এত দেরি ইনি বাংলা বাঙালির জন্য একেবারে কেটে আকল অনসাইডে বদলি
গেলে দিদি চিট পটান, পিসিমণি চিট পটান, কন্যাকাটি। মূল কথায় আসি, মুখ্যমন্ত্রী ডাঙ্গায় দাঁড়িয়েছিলেন গ্রেট সিটিং বাস দীপক অধিকারী। ভারতবর্ষে সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী। তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ। তিনি দাঁড়িয়ে আছেন ডাঙ্গায়, আরেকজন চাকর মানুষ মিয়া মেদিনীপুরের লজ্জা, আর ইনি চটি পরে এলে ক্যামেরা সামনে तू खींच मेरी फोटो। তারপরে ওই খিচ মেরি ফটো হতে হতে কি বললেন, পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব। লক্ষ্মীর ভান্ডার কত? 1000 টাকা। চালের কুইন্টাল কত? 3500 টাকা। ওটা চাল। মোবাইলে রিচার্জ করতে লাগে কত? 350 টাকা। 350। কাকে বলছে রাস্তায় ঘাটা দাসপুরের লোকেদের? আরো মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে, 10 লাখের রোজগার আছে। আপনি বলছেন 10,000 টাকা দেবো? আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো, এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথা চিকিৎসা করা। দিল্লির রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে, এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না? কোথায় থাকেন? সুরাটে। কোথায় থাকেন? পুনেতে। কোথায় থাকেন? করলবাগে। ওখান থেকে রোজগার করে পশ্চিমবঙ্গে জমি কিনছেন, আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন, বাড়ি করছে, পঞ্চায়েত টাকা পাচ্ছে, ট্যাক্সের টাকা পাচ্ছে, আর আপনাদের ভুয়া স্বাস্থ্য সাথী কার্ড ঘাটালের কোনো নাচে বললে হ্যাঁ না। আর ওরা তো ওখানে ভালো আছে, আয়ুষ্মান ভারতের টাকা নিয়ে সব চিকিৎসা শুরু করে। আপনার কথা কেউ টুপি করবে না। আমি ছত্তিশগড়ে ভোট প্রচারে গেছিলাম, বাঙালিদের কাছে, দিল্লিতে গেছিলাম, মুম্বাই পুনেতে গেছিলাম। তারা বলছে দাদা এবারে ভোটের 1 মাস আগে থেকে যাবো, 26-এর নির্বাচন মমতার যাবো। সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতাকে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা তার ভান্ডা প্রণালী করবে। দ্বিতীয় পরিচয় শরীরা ফিরে তাদের সাহায্য দেওয়া হবে। কেউ আপনার টুপিতে পড়বে না। আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে, কোনো বাঙালি আসবে না। বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই, হোটেল লিস্টে সবাই নাম তুলবে, সবাই নাম তুলবে, কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। তারপরে বলছে বাংলা বঞ্চিত, টাকা পায় না। আমি হিসাব দিয়ে যাচ্ছি, 2015-16 মোদীজি রিলিফের জন্য দিয়েছেন 1100 টাকা। 2019-20 মোদীজি সাইক্লোন বুলবুল হয়েছিল, এসডিআর থেকে দিয়েছে 415 টাকা।
2020 আমফানে প্রাথমিক 1000 কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে 350 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। 24 সালে নরেন্দ্র মোদীজি কল্যাণ ত্রাণে দিয়েছেন 468 কোটি টাকা। কোথায় গেছে টাকা? কোথায় গেছে? সব ভাইতো কে পেরেছে? তোলাপাট ভাইতো ময়না খায়, ভাবি খায়, গরু পাচার করে, মদের বোতল ছাড়া আরেক টাকা নেয়। আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে, নেতৃত্ব যাবে এসডি অফিসে। আগামী ইতিমধ্যে ঘাটালের রেলে শীতল লাফার বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় 12টা রিলিফ ক্যাম্প চালিয়েছে। আমাদের 3 পয়সা আইনি ওষুধ দেওয়ার দিলেন দিন আমরা ওষুধ খেয়ে মরে স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, ওষুধ 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আমাদের সাধ্যমতো করবো। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জলপ্রাচীর গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো, আর আপনাদেরকে খাওয়াবো, আমরা আপনাদের সঙ্গে খাবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতা বিসর্জন হবে তো? 14 বছর মমতা করেনি, আমি শুভেন্দু অধিকারী। উনি কাল বলেছেন না ছেলে ভাই আমি করেছি, উনি করেননি। ছেলে ভাই কাজ শুরু হয়েছে 2010-এ, বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। ছেলে ভাই গোপালেশ্বরী বাঙুই ফিরাই সিং চলিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন। একটা কথা বলবেন না, 10 সালে কাজ শুরু হয়েছে, কাটাখালীতে শিলান্যাস হয়েছে, ভগবানপুর সমাজের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণববাবুর অর্থ বরাদ্দে ছেলে ভাই গোপালেশ্বরী ফিরাই চলিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন? মমতা আমাকে হারাতে এসেছিল, মেদিনীপুর মমতাকে হারিয়েছিল। 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, 26-এ বিজেপিকে আনুন। ছেলে ভাই গোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। 15 তারিখে দেখা হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় বাংলা আমাদের স্লোগান নয়, বাংলাদেশে আমাদের স্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দ, বঙ্কিমচন্দ্রের বলা বন্দে মাতরম, শ্যামাপ্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয়। আর আমরা হিন্দু, সবার শেষে বলবো জয় শ্রীরাম। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।